শাকিব, একটি ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন হচ্ছে যে কোনো মানুষ যখন ইসলাম গ্রহণ করে মুসলিম হতে চায় অন্য ধর্ম থেকে আসলে, তখন তাকে কয়টা কালিমা পরে মুসলিম হতে হয়? এটা কি শুধু একটি কালিমা নাকি 4টা কালিমা? কালিমা 4টা কালিমা কোথায় পেলাম? 4টা 5টা কালিমা লোকেরা বলে থাকে যে কালিমা তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কালিমা একটি শাহাদা, তারপর আরো অন্যান্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি কালিমার কথা বলেছেন, ওমাসালু আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। একটা কালিমা, সেটা কি? সেটা আপনি তাওহীদ আকারে বলেন অথবা শাহাদা আকারে বলেন, একই জিনিস। যদি মানুষ এই সাক্ষীটা দেয় যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই মৌলিক ইমানের রুকন 6টা লাগবে না। মুমিন হিসাবে প্রথমে প্রবেশ করার জন্য এই দুটো হলেই চলবে, তারপরে ধীরে ধীরে সেগুলোর উপর সে ইমান নিয়ে আসবে। অতএব শুধুমাত্র 2টা কথা, যদি এইভাবেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলেই হয়ে গেল। অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলেই হয়ে গেল। অথবা বাংলায় যদি বলে আমি সাক্ষী দিচ্ছি মনে প্রাণে যে আল্লাহ তিনিই রব, তিনি ইলাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, তাহলেই হবে। সেখানে কালিমে তাওহীদ, কালিমে তামজিদ, কালিমে মুফাসসাল, কালিমে মুজমাল, এই সমস্ত অথবা শাহাদা যেগুলি, এত কিছু লাগবে না। মানুষের জন্য এত কঠিন করার কিচ্ছু নাই। মনে প্রাণে কেউ যদি ইমান আনে, সাক্ষী যেটি আমরা পড়াচ্ছি যেটি, এটি শুধু আমরা চেনার জন্য লাগবে। কোনো ব্যক্তি যদি কালিমাটা আমাদের সামনে নাও বলে, তার মনের ভিতরে থাকে, সে যদি মনে প্রাণে মেনে নেয় আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম আর নবীজিকে রসুল হিসাবে মেনে নিলাম, আমরা জানলাম না, তাহলে সেই ইমানদার। এই অবস্থায় মারা গেলে সে জান্নাতে যাবে। তাই সেই জন্য দুনিয়ার বিধিবিধান জানার জন্য আমরা যেন চিনি, সেই জন্য লাগে। সেই ক্ষেত্রে তিনি যদি কালিমে তাওহীদ আপনি যেটাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি বললে হবে। কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে হবে। অথবা কালিমে তাওহীদ শাহাদা, এটা একই জিনিস। জি, সর্বশেষ প্রশ্ন, খুব ছোট করে উত্তরটা নিব যে একটা খবর পেলাম আর এটা সাথে সাথে প্রচার করে দিলাম, সেটা ফেসবুক শেয়ারের মাধ্যমে হতে পারে বা ইউটিউবের মাধ্যমে হতে পারে, এটি কেমন অপরাধ বা উচিত কিনা? নবীজি কোনো ব্যক্তি যদি কোনো কথা শুনেই সে প্রচার করে, এটা বলে ফাহুয়া আহাদুল কাযিবাইন, 2 মিথ্যাবাদীর একজন। সে একজন মিথ্যা সাপ্লাই করেছে আর তিনি এটাকে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে কেউ কোনো সংবাদ তোমার কাছে নিয়ে আসলে তুমি তোমার প্রথম কাজ হলো এটাকে যাচাই বাছাই করা। আপনি যদি এরকম অবশ্যই প্রচার করা যাবে না, তাহলে ভাবে শুনে অবশ্যই প্রচার করা যাবে না।